দ্বিতীয় প্রস্তাবে রয়েছেন যুগ্মভাবে শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, শ্রী রঞ্জিত দেব বর্মা মহোদয়। যুগ্মভাবে Sir, admitted start question number 3. Question number 3. Yes, sir. Jointly 3 years. माननीय अध्यक्ष महोदय, माननीय विधायक श्री गोपाल चंद्र राय और माननीय विधायक श्री रंजित देव बर्मा যৌথভাবে যে কোশ্চেন রেখেছেন প্রশ্ন নম্বর 1, বর্তমানে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের শূন্যপদের সংখ্যা এবং কনস্টেবলের শূন্যপদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 31/10/2024 ইংরেজি তারিখে যে তথ্য আমার কাছে আছে সেখানে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ দপ্তরে বিভিন্ন পদে মোট শূন্যপদের সংখ্যা 7,323টি এবং এর মধ্যে কনস্টেবলের মধ্যে পুরুষ ও মহিলা এর শূন্যপদের সংখ্যা মোট 2,125টি। প্রশ্ন 2, শূন্যপদগুলো কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া, অতএব কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে কনস্টেবল সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্যপদ পূরণের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের 218টি সাব ইন্সপেক্টর আনআর্ম এবং আর্ম এবং সেখানে পুরুষ ও মহিলা এর শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের 1000টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অতিরিক্ত আরও 916টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অ্যাডহক প্রমোশনের মাধ্যমেও রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্যপদগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার যা বানানো তা পেপার চলমান, এটা 7 বছর চলমান। আমার বক্তব্য হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 7,323টা পোস্ট খালি আছে, তার মধ্যে কনস্টেবল 2,125, বাকিটা চলমান। এটা চলবে, পৃথিবী ঘুরছে, আমাদের প্রক্রিয়া চলছে। স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমরা যখন পুলিশে খবর নিই, যাই কোনো কাজ যাই, বলে স্টাফ নেই, সবখানে স্টাফ নেই, সব ডিপার্টমেন্ট স্টাফ। কিন্তু এই 7,323টা পদ খালি আছে, শূন্য পদ, এগুলি অতি শুদ্ধ এবং চলছে, চলবে। প্রমাণের সম্পর্কে একটা কথা বলি, মাননীয় ভালো কথা, আমাদের ফান্ড কিছু নষ্ট হয়েছে, এটা ভালো। দুর্ভাগ্যের ব্যাপার, 21 তারিখ মিটিং ছিল, 22 তারিখ একটা টিসিএস পরীক্ষা ছিল আমাদের ত্রিপুরা supplementary please. সাপ্লিমেন্টারি regarding এখানে আপনি যখন স্যার ধান বাদ দেন শিখে দিতে হয় তখন বলেন না, আমি আপনাকে বলছি প্লিজ প্লিজ specific question, স্পেসিফিক, এটা স্পেসিফিক স্যার, আপনি বুঝতে ভুল হচ্ছে। আমি যেটা বলছি, এগুলো টিপিএসসির পরীক্ষা 22 তারিখ ছিল, এটা দিল আনডিফিনিট পিরিয়ডের জন্য, সাবজেক্ট ম্যাটার না, সাসপেন্ড করে দিল। না এরপর জানি স্যার, আমি বলছি শূন্য পদগুলি অনতিবিলম্বে রাজ্যের স্বার্থে ল অ্যান্ড অর্ডার কনসার্ন এগুলি পূরণ করা হবে কিনা দ্রুত। ওকে, রঞ্জিত বাবু। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জানতে চাইব যে 1600 যে নতুন করে কনস্টেবল নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা চলছে, সেখানে এসটি এবং এসসির যে 100% রোস্টার সেটা মেনে করা হচ্ছে কিনা সেটা একটু জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু যে প্রশ্নটা করেছেন, এসটি যে আমাদের যে 100% রোস্টার সেটা তো অবশ্যই মানতে হবে, এর উপায় নেই, এটা এগুলো করা হবে।
মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানাবেন কি যে লাস্ট যে নিয়োগ হয়েছিল রাজ্যের পুলিশে সেটা কোন সালে? এক, লাস্ট বিধানসভা অধিবেশনে বোধহয় ম্যানপাওয়ার একটা বলেছিলেন যে 194 জন এসআই মেন এবং এসআই ওমেন 24টি পোস্টের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত নোটিফিকেশনই আসেনি। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এখন পর্যন্ত নোটিফিকেশনও হয়নি। আপনি ওখানে মিস্টার টিঙ্কু রায় মাননীয় মন্ত্রী বলেছিলেন না না, যথেষ্ট পেশেন্স আছে বলে আমার পেশেন্স আছে কিনা আপনি বাড়ি জেনে নেবেন। আমার ম্যারেজ চলছে বছর, মাননীয় মুখ্যমন্ত্রী, পেশেন্স না থাকলে ট্রাফিক আজকাল ম্যানেজ হচ্ছে টিএসআর দ্বারা, ট্রাফিক আজকাল ম্যানেজ হচ্ছে আপনার ওয়্যারলেস অপারেটরদের দ্বারা। This is not at all a good sign. Why I am telling is because there is shortage of manpower in each and every wing of the police. So will the government expedite in filling up those posts which are lying vacant since long? And when was the last recruitment being done so far as this department is concerned? Please let us know. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিগত 3 বছরের কথাই বলছি। আমি লাস্ট যেটা সেটা আমি বলে দেবো। 2021-এ টিপিএস গ্রেড 2 8 জন, এসআই ম্যান, কনস্টেবল ম্যান 7 জন, কনস্টেবল উইমেন 5 জন, মোট 20 জন হয়েছিল। 2023 লেট মি ফিনিশ প্লিজ, একটু শুনুন, শুনুন, আমি আসছি। 2023 লাস্ট যেটা হয়েছে সেখানে 22 জন মোট নেওয়া হয়েছে। আমাদের কনস্টেবল ম্যান 10 জন আর কনস্টেবল উমেন 12। মোট এখন পর্যন্ত 75 জন এই গত 3 বছরে আমরা নিতে পেরেছি। আর 1000 যেটা আমরা বলছি পুলিশ কনস্টেবলের যে নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলছে। ভাইভাও শেষ হয়ে গেছে, এর মানে থিওরি শেষ হয়ে গেছে, ভাইভা শেষের পথে। আমি 3টা বছরের আমি দিলাম। আর এর মধ্যে প্রমোশন যে লিস্টটা আমি বললাম বিভিন্ন জায়গার মধ্যে অ্যাডহক পলিসি তো আমরা অনেকগুলো, যেমন আপনি যদি শুধু লাস্ট ইয়ারটা বলেন সেখানেও আমরা কিন্তু 23-এ 249 জনকে আমরা মানে সেখানে যে ভ্যাকেন্সি আছে সেখানে আমরা অ্যাডহক বেসিস প্রমোশন দিয়েছি। টোটাল আমরা 693 জন। আর পোস্টার আমি যেটা বললাম সেটা তো এর মধ্যেই এটার ভাইভা শেষ হয়ে যায়, সেটা আমরা অবশ্যই তাড়াতাড়ি। তাছাড়া যে 6000 স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ এক্সিকিউটিভ আশা করি এটারও আমরা নিয়োগ